কি সুন্দরী, একা একা খালি পথে কই যাও? হ্যাঁ, অসিব্য বেদ্যপ, তোর ঘরে কি মা বোন নাই? মা বোন তো সবই আছে, শুধু সুন্দর একটা বউ নাই। অসিব্য বেদ্যপ, তুই কি কইতিছাস? আজকে তোমার লাগে আমার বহুত হিসেব বাকি আছে, চলো। শালা কার লগে ইফটিজিং করস? এটা ইপিজিং না তো, এটা হালকা একটু রোমান্স। শালা কি ইফটিজিং করস? শালা কি ইফটিজিং করস? আরে ভাই তুই ইফটিজিং করবি জঙ্গলে যা, ডাইনে যা, বামে যা, পিছনে যা, তুই কি এর রাস্তার উপর ইফটিজিং করস? হ্যালো সিআইডি। হ্যালো, সায়া স্পিকিং। সরি, দয়া স্পিকিং। হে নানির খালি ঘর, হে আর বোনের ইফটিজিং করতে লই চলে গেছে। কি ইফটিজিং? কার সাথে ইফটিজিং হইতেছে? আপনার বোনের সাথে ইফটিজিং হইতেছে? আমি ইন্সপেক্টর সায়া। সরি, আমি ইন্সপেক্টর দয়া। আমি দরজা ভাঙ্গি, আমাকে বলতে পারেন কোথায়, কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমার এক সহকর্মী আছে অভিজিৎ, যার এক লাথিতে সন্ত্রাসীরা 10 হাত দূরে যায় পড়ে, যার এক থাপড়ে সন্ত্রাসীরা পড়ে যায়। অভিজিতে যখন শার্ট খুলে সন্ত্রাসীদেরকে ধরে, তখনই সন্ত্রাসীরা ভয়ে আতঙ্ক হয়ে যায়। দয়া স্যার, আমার বোন যে জায়গায় ইফতিজিং হয়েছে আমি ওই জায়গায় উপস্থিত আছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি স্পটে দাঁড়ান। আমার এক সহকর্মী আছে অভিজিৎ, আমি তাকে নিয়ে এক্ষুনি আসতেছি। তখন আমি খালি গাছ শালার পুতেরা আবার আইস দেয়ালের পিছনে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দিতে তিন। আচ্ছা কি হয়েছে অভিজিৎ? তেমন কিছু না, পোলা পাইন একটু জগলা লাগছিল, তা একটু মীমাংসা করে দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে অভিজিৎ, আমাদের একটা কেস আছে, চলো আমরা এক্ষুনি যেতে হবে। সালা তুই কান্দস কিল্লাই? তোর বোনের কি বিদায় হয়েছে না কিডন্যাপ হয়েছে? তোমার লগে রেসিপি বুয়াতে কোনাই। রেসিপি স্যার কিছুক্ষণের মধ্যে আইতেছে। সালা এসিবি স্যার দিয়ে কি করবি? আমরা আছি না, আমরা কে স্যান্ডেল করিয়াম। এসিবি আইওক আর দয় আইওক, আমার বোনেরে ইফতিজিং করতে লই গেছে, আমার বোনেরে জলদি আননের ব্যবস্থা করো। এসিবি স্যার তো হেলিকপ্টার করে আসার কথা, কই এখনো তো আসতেছে না। হেলিকপ্টার কোথায় ল্যান্ড করবে? কই এখনো তো হেলিকপ্টার দেখতে পারতেছি না। দয়া, অভিজিৎ, কি খবর তোমাদের? নতুন কেস পাইছ? যে স্যার, কেসটা একটা পাইছি, কিন্তু আপনার হেলিকপ্টার কোথায়? দয়া, অভিজিৎ, হেলিকপ্টার তো বিক্রি করে দিয়েছি। সিআইডি যে অবস্থা, সামনে তো মনে করে খাওয়া লাগবে। শালার পুতেরা, তোরা কি এনে কল মিটিং করতে আইছত? আর বোনের ইফতিজিং করতে লই চলে গেছে, তোরা কি এনে মস্কারি করস? ইফটিজিং কেস? কে ইফটিজিং হয়েছে? কোথায় হয়েছে? দয়া, অভিজিৎ, আমরা ইফটিজিং কেস নিব না, চলো। সালার রেসিপি দরজা ভাঙেন, তুই তোরে ভাঙি দিয়াম। 6 মাসের বেতন বাকি রয়ে গেছে, আর হেতনেকা কেস চাই দিব। দয়া আর সারি দে, দেয়ালের পিছনে পিছন মারি দিয়াম, হরে পাবলিকের সামনে মুখ দেয় যাচ্ছ না। দয়া, অভিজিৎ, কেসটা তাড়াতাড়ি হ্যান্ড ওভার দিতে হবে। তোমরা রাগ করতেছো কেন? সবকিছু রেডি করো। দয়া, জলদি গ্লাভস বের করো। দয়া, এটার মানে কি তুমি জানো? এসিবি স্যার, আমি তো জানি এটা আছে না, বা মানি ওই চুল আর কি। এর মানে এটা কি তুমি বুঝছো দয়া? তাহলে এটা কি স্যার? ওই যে তুমি কইছো না, বা চুল আর কি। সালার রেসিপি ভালো, নাইলে এক্কারে ভাঙি দিয়াম। এসিবি স্যার, এভাবে তো হইতেছে না। যার বোন ইফটিজিং হয়েছে তাকে নিয়ে বিউরুতে চলেন। সালা জলদি কাজে এক কিডন্যাপ করছে, হ্যাঁ স্যার এরকম। অভিজিৎ, কোনো কিছু পাইছো?
অভিজিৎ তুমি এটা কি আঁকছো? কি কস বালা করি ক, তোর কাছে কি আর কোনো প্রমাণ নাই? गजब बेइज्जती है। দয়া আমার তো হাতটা চিনা চিনা লাগতেছে। আমার কাছেও হাতটা চিনা চিনা লাগতেছে। এটা তো এসিপি স্যারের হাতের মতো লাগতেছে রে। হরে অভিজিৎ, এটা তো এসিপি স্যারের হাত। অভিজিৎ দয়া पीछे देखो पीछे বাসি দেখলে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। no, 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 no.